আমার ছোট সময় একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়। ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে আমার একটা পা নষ্ট হয়ে গেছে, পুরো কেটে বাদ হয়ে গেছে। আমি হ্যান্ডিক্যাপ হয়ে গেছি। কষ্ট করে এমএ করলাম, এমএ করে তারপরে বিএড করলাম। বিএড করে ভাবছি যে পড়াশোনা করলাম, কিন্তু চাকরি বাকরি কোথাও হচ্ছে না। মানে দুঃখের বিষয় যে আমি এখন এতটা বড় হয়ে গেছি, কোনো রোজগার কিছুই করতে পারি না। বাবার কাছ থেকেই কোনো কিছু আমার যা দরকার হতো বাবার কাছ থেকে নিয়ে চালাতাম, কিন্তু এখন বড় হয়ে গেছি যে কোনো কিছু নিজে থেকে করব, কোথাও রাস্তা পেতাম না। যে আমি যে একটা হ্যান্ডিক্যাপ হয়ে গেছি, মানে চারিদিকে আমার অন্ধকার হয়ে গেছে। মানে হ্যান্ডিক্যাপ মানে আমার জীবনটা বেকার। আমি ভাবতাম বেকার, আমি একদম কিছুই করতে পারবো না। তো যাই হোক, আমাদের যোগাযোগ হলো একটা সংস্থার সঙ্গে। তো ওখান থেকে আমাকে মেশিন দেওয়া হয়, প্রিন্টার মেশিন, কম্পিউটার মেশিন, যত যা যাবতীয় সব। সেখান থেকে আমি কাজকর্ম করে এখন নিজে রোজগার করতে পারছি। প্লাস কোথাও গেলে আমার নিজের খরচ, ওষুধপত্র যা কিছু আমি সব নিজে থেকেই করতে পারছি। বাবার কাছ থেকে এখন টাকা পয়সা চাইতে হয় না। আমি এখানে জেরক্স করছি, অনলাইনের কাজগুলো যেগুলো হয় সেগুলো করছি। তারপরে ধরেন যে ব্যাংকের যেগুলো কাজ হয় সেই ব্যাংকের কাজগুলোও করছি। অনলাইনে কাজ সবটাই করছি। একটা জাস্ট ভালো একটা ইনকামের পথে আমি এগিয়েছি। তো এখন আমি নিজেকে খুব গর্ববোধ মনে করছি। এখন আমি নিজে থেকে খুব ভালো আছি, খুব সুখী আছি। এবং কি আমি যে হ্যান্ডিক্যাপ হয়ে গেছি, তা আমি ভাবছি যে আমি এখন বেকার হয়ে গেছি, কিন্তু আমার মনের জোরটা এত বেরিয়ে গেছে এখন যে আমি এখন হ্যান্ডিক্যাপ নয়, আমি এখন সুস্থ মানুষ, একদম সুস্থ। আমার একটা পা না থাকতে পারে, আমি ভাবছি আমি এখন সুস্থ, আমি হ্যান্ডিক্যাপ নয়।